ওকে, আমাদের কি লাগবে? প্রোডাক্ট রিসার্চের জন্য বা ব্র্যান্ড খুঁজে বের করার জন্য আমাদের যেই জিনিসগুলো নিয়ে লাগবে সেটা হচ্ছে ব্র্যান্ডের নাম লাগবে, ওয়েবসাইট লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, অ্যাসাইন নিব, মান্থলি সেল নিব, ক্যাটাগরি নিব, আইপি কমপ্লেন নিব। এই জিনিসগুলো কি করব? আমাদের দরকার। এখন কথা হচ্ছে যে ভাই আমরা বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে কেউ এক্সটেনশন ইউজ করে, যেমন কিপা ইউজ করে, হিলিয়াম 10 ইউজ করে, স্লার স্প্রাইট, স্লার র্যাম, জঙ্গল স্কাউট, বিভিন্ন এক্সটেনশন ইউজ করে তারা কি করে? ব্র্যান্ড উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে। তো আমরা বিভিন্ন এক্সটেনশন ইউজ করে কি করব? খুঁজে বের করব। বাট প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি, উইদাউট এনি এক্সটেনশন কে পেমেন্ট করা ছাড়া আমরা কিভাবে টার্গেটেড ব্র্যান্ড খুঁজে বের করব। আপনি যখন এক্সটেনশন ইউজ করে ব্র্যান্ড খুঁজে বের করবেন তখন কিন্তু টার্গেটেড ব্র্যান্ড গুলো খুঁজে বের করতে পারবেন না। এখন বলতে পারেন ভাইয়া যে এইটা কি বলেন, টার্গেটেড কেন পারবো না? যেমন মনে করেন আপনি হোম অ্যান্ড কিচেনের খুঁজবেন, হোম অ্যান্ড কিচেনের খুঁজবেন হোম অ্যান্ড কিচেনের যেই ব্র্যান্ডটা অনেক বড়, যেই ব্র্যান্ডটা গত 6 মাস 1 বছরে কাউকে অ্যাপ্রুভাল দেয় নাই, সেই ব্র্যান্ডটাও আপনার সামনে আসবে। যেই ব্র্যান্ডটা কাউকে অ্যাপ্রুভালই দেয় না সেটাও আপনার সামনে আসবে। যেই ব্র্যান্ডটা মেসেজ ইমেল করলে রেসপন্সই করে না সেটাও আপনার সামনে আসবে। যেই ব্র্যান্ডটা সেল হয় না সেটাও আপনার সামনে আসবে। মানে সেল হয় ভালো সেটাও আসবে, কম হয় সেটাও আসবে, আর যে অ্যাপ্রুভাল দেয় না সেটাও আসবে। মানে 10টা আসবে, 10 টাইপের। আর এখন আমরা ম্যানুয়ালি যেভাবে স্পাই করব, যেভাবে খুঁজে বেড়াবো, এইভাবে কি হবে? আমরা যেভাবে খুঁজবো 100% ওই ব্র্যান্ড গুলো বিগত 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে কাউকে না কাউকে অ্যাপ্রুভাল দিছে। কি করছে? কাউকে না কাউকে অ্যাপ্রুভাল দিছে। তো যদি কাউকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে, যে আমার মতো নতুন অ্যাকাউন্ট, আমার মতো নতুন মার্কেটে আসছে, তাকে যদি অ্যাপ্রুভাল দেয় আমাকে কেন দিবেন? আমার সাথে তার সাথে তো কোনো শত্রুতামি নাই। তার কাছে যে ডকুমেন্ট আছে, তার কাছে যে ইনফরমেশন আছে, সে যে ওয়েতে কাজ করে, তার যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে, আমার সবকিছু সেম আছে, তাহলে আমি কেন পাবো না? আমার থেকে সে কি অনেক বেশি কিছু জানে? হয়তোবা সে ডাইরেক্ট কল দিচ্ছে, আমি ইমেল করছি, তারপর আমিও ডাইরেক্ট কল দিব। তো মোস্ট অফ দা ব্র্যান্ড কি করে? ইমেলের রেসপন্স আসছে, তাহলে কি হচ্ছে? তাকে দিচ্ছে, আমাকেও দিবে। তো এখন তো ওদের কাছে আমাকে যাইতে হবে। আমি কি করলাম? 10টা মানুষ আনলাম, 10টা মানুষ আনলাম, 10 ক্যাটাগরির, 10টা মানুষ আনলাম 10 ক্যাটাগরির। ওখান থেকে আমার দরকার এক ক্যাটাগরির একজন মানুষ। যেমন আমি কি করলাম? আমি মনে করেন প্লাম্বার নিয়ে আসলাম, ইলেকট্রিশিয়ান নিয়ে আসলাম, মিস্ত্রি রাজমিস্ত্রি নিয়ে আসলাম, 3 জনকে নিয়ে আসলাম। বাট আমার ঘরে কাজ করাইতে হবে ইলেকট্রিশিয়ানের, তখন বাকি 2 জনের কোনো কাজ আছে আমার? খুদাই কিন্তু না, না। তাদের আইন, আমি তাদের সাথে নেগোসিয়েশন করলাম। তো আমরা যেভাবে স্পাই করি, আমরা কিভাবে যে ভাই 500 ব্র্যান্ডকে মেল করলে 30 থেকে 40টা রেসপন্স পাই, বা 30 থেকে 40টা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাই, এটার একটাই কারণ আমরা স্পাই করে বের করি, এমন ভাবে বের করি যে আমি জানি গত 3 মাসে ও কাউকে না কাউকে অ্যাপ্রুভাল দিচ্ছে, তার মানে আমি গেল আমাকে দেওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা রেশিও ধরি কত? 100 জনে আমরা 5টা অ্যাপ্রুভাল পাবো, বা 4টা 3টা অ্যাপ্রুভাল পাবো। তার মানে 2000 যদি জনকে আমরা মেল করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 200-300 অ্যাপ্রুভাল পাবো, যেখান থেকে আমরা খুব ভালো পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবো। আমার তো $1000 অ্যামাউন্টের জন্য ব্র্যান্ড দরকার একটা, ব্র্যান্ড দরকার একটা। কারণ একটা ব্র্যান্ডের কাছ থেকে আমি $750 মিনিমাম, আর না হতো $1000, এর নিচে তো প্রোডাক্ট কিনতে পারবো না। আমি তো $200 প্রোডাক্ট আমাকে কেউ বিক্রি করবে না, $400 কেউ বিক্রি করবে না। দুই একটা ব্র্যান্ড আছে, সামথিং দুই একটা, যারা 500 এবং $750 প্রোডাক্ট সেল করে, একেবারে কম। মানে এইগুলো খুঁজে বের করতে হলে আপনার অবস্থা ঘায়ল হয়ে যাবে। হিউজ পরিমাণ, কয়েক হাজার খুঁজলে পাওয়া যায়। বাট মোটামুটি 1000-এর ভিতরে আপনি কি করতে পারতেছেন? $1000 প্রোডাক্ট শুরু করলে আপনি কয়েকটা ব্র্যান্ড, মানে মোটামুটি অনেক ব্র্যান্ড পাইতেছেন, তাদের কাছ থেকে নিতে পারতেছেন। এইটা এখন আমরা কিভাবে খুঁজে বের করবো? প্রথমেই হচ্ছে আমরা যদি স্পাই করব, আমরা যদি অ্যামাজনে আসি, এখানে আসি, এখানে আসার পরে এই যে সার্চ বার আছে অ্যামাজনের, এই সার্চ বারে যদি কোনো কিছু লিখে সার্চ করি, এমন একটা প্রোডাক্টের নাম বলেন, সেটা লিখে আমি সার্চ করি আপনার ভিতর থেকে, যে কোনো টাইপের প্রোডাক্ট। ইউএসবি হাব। ইউএসবি হাব। ইউএসবি হাব। ওকে, ইউএসবি, এইচইউবি এইচ হাব। আচ্ছা, এটাই দিলাম, ইউএসবি হাব। আচ্ছা, এই যে প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা আসছে, দেন প্রথমেই দেখেন স্পন্সর, স্পন্সর প্রোডাক্ট কি আমরা সেল করতে পারবো? না, না। স্পন্সর প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, আমরা এফবি হোলসেল করি, আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট করবো না। অ্যাডভার্টাইজমেন্ট করার আমাদের দরকার নেই, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না।
তাহলে এই প্রোডাক্ট আমাদের জন্য না। এবং এখানে যতগুলা প্রোডাক্ট দেখবেন সবগুলা প্রোডাক্ট দেখবেন একটা এফবিএস সেলার। কি? একটা এফবিএস সেলার মানে কি? সরি ভাই, হুম হুম। এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন সার্চ করলাম একটা এফবিএ পাইলাম, একটা এফবিএস সেলার দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। একটা এফবিএস সেলার। পরেরটায় চলে যাই, তিনটা এফবিএস সেলার। পরেরটায় চলে যাই, একটা এফবিএস সেলার। মোস্ট অফ দা আপনি কি দেখবেন, একটা এফবিএস সেলার আমরা দেখতে পাচ্ছি। এখন এদের কাছ থেকে তো আমি অ্যাপ্রুভাল পাবো না, এদের কাছ থেকে আমি অ্যাপ্রুভাল নিতে পারবো না, এদের প্রোডাক্ট আমি সেলও করতে পারবো না। তাহলে আমরা প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করব? মোস্ট অফ দা পার্সন কি করে, যারা একেবারেই না জানে মার্কেট সম্পর্কে, তারা এখানে এসে বিভিন্ন প্রোডাক্টের নাম ধরে সার্চ করে। যেমন এইটা 10,000 পিস সেল করে, বাট সেল করে কে? এই যে যে ব্র্যান্ড আছে অ্যাঙ্কার, এই হুম অ্যাঙ্কার হুম। নিজে সেল করতেছে। এই দেখেন, সোল্ড বাই অ্যাঙ্কার ডাইরেক্ট। এখন আপনার ব্র্যান্ড যদি আপনি নিজে সেল করেন, ওই প্রোডাক্ট কি আমি নিয়ে সেল করতে পারবো? আমি যখনই লিস্টিং করবো সাথে সাথে আমাকে আইপি কমপ্লেনটা উড়াই দিবে, সাথে সাথে বুঝতে আমাকে আইপি পারছি। কমপ্লেনটা উড়াই দিবে। আমি তোর প্রোডাক্ট সেল করতে পারবো না। আমি প্রোডাক্ট কোথেকে খুঁজে বের করবো? কোথায় প্রোডাক্ট পাবো? এখানে যদি আমি অ্যানাদার কিছু লিখি, যেমন সাপোজ মনে করেন এখানে আমি কি লিখবো, এখানে ধরেন আমি অন্য কিছু দিলাম, অন্য কিছু দিলাম, ধরেন আমি মসপল দিলাম বা অন্য যে কোনো ক্যাটাগরি দিলাম, দিলে আমার কি হবে? সেম আসবে। তো আমরা এইভাবে খুঁজে বের করতে পারতেছি না। তাহলে আমরা কি করব? আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু লিংক আছে যেখান থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করা শুরু করব। প্রথমে আমি আপনার আইপি কমপ্লেনের পাশে দেখেন, আপনি যদি পিসিতে থাকেন তাহলে দেখেন একটা লিংক হুম হুম। আছে যার নাম আছে হেকমটেক। এটার উপর একটা ক্লিক করেন, এরপরে লিংকের উপর একটা ক্লিক করেন, আপনার অ্যামাজনের ব্রাউজারে এইরকম অপশন দেখা যাবে, এরকম দেখা যাবে। দেখা গেলে নিচে আপনি দেখবেন ভিজিট দা হেকমটেক টেক স্টোর ফান্ড, এই জায়গাটায় ক্লিক করেন। এই জায়গাটায় যখনই ক্লিক করবেন, এই যে একটা স্টোর, এই যে হেকমটেক একটা স্টোর, এর কাছে কতগুলো প্রোডাক্ট আছে? এর কাছে 22টা প্রোডাক্ট সেল করে। ওর কাছে কয়টা প্রোডাক্ট আছে? 22টা প্রোডাক্ট 22টা। সেল করে। তার মানে এর রেটিং কত? এর অ্যাকাউন্টের রেটিং হচ্ছে 2 রেটিং। তার মানে গত 3 মাস, 2 মাস, 2.5 মাস বা 4 মাস আগেও মার্কেটে আসছে। তার মানে ও যদি 3 মাস 4 মাস আগে মার্কেটে আইসা 22টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, এদের কাছে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে, তাহলে আমিও কি করতে পারবো? এদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবো। বাট আমরা যে কাজটা করব না, আমরা ক্লোথিং সেল করব না। আমরা কি করব না? ক্লোথিং সেল করব না, আমরা শুজ সেল করব না। আমরা বড় 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 টাইপের যে জিনিসগুলো নিয়ে আছে, যেমন মনে করেন ম্যাট্রেক্স আছে, টিভি, ফ্রিজ আছে, বা ভারী যে হুম। জিনিসগুলো নিয়ে আসে আমরা এইগুলো সেল করব না। আমরা বক্সে অনেক বড় যে জিনিসগুলো নিয়ে আসে এইগুলো সেল করব না। তাহলে আমরা কোনগুলা সেল করব? আমরা সেল করব লাইট ওয়েট প্রোডাক্ট, আমরা সেল করব ছোট ছোট প্রোডাক্ট। আমরা এমন প্রোডাক্ট সেল করব না যেটার দাম $200, আমরা এমন প্রোডাক্ট সেল করব না যেটার দাম $500, আমরা এমন বুঝতে প্রোডাক্ট পেরেছি। সেল করব না যেটা 1,000, 2,000, $5,000 সেল হয়। কারণ আমাদের কাছে তো এই পরিমাণ বাজেট নাই। একটা 500, 200 ডলারের প্রোডাক্ট সেল করতে হলে আমাকে $100 সোর্সিং করতে হবে বা $120 কিনতে হবে। আমার বাজেট $1,000, আমি 10টা প্রোডাক্ট কিনতে পারবো। 10টা প্রোডাক্ট কোনো ব্র্যান্ড কি আমাকে দিবে? না না না। দিবে বুঝতে না। পারছি। তাহলে আমার $1,000 বাজেট যদি হয়, আমার যদি একটা প্রোডাক্টের $10 হয়, তাহলে আমি $1,000 100 প্রোডাক্ট পাচ্ছি, $1,000 100 প্রোডাক্ট পাচ্ছি। এটা আমার জন্য সুইটেবল। এবং আমি যদি $10 নিচে প্রোডাক্ট সেল করি, তাহলে ওখানে আমার প্রফিট মার্জিন থাকবে না। এফবিএ ফি, স্টোরেজ কস্ট, শিপিং ফি সবকিছু দেওয়ার পরে আমার 20, 30 সেন্ট, 40, 50 সেন্ট, ম্যাক্সিমাম টাইম 90 সেন্ট বা 80 সেন্ট, মানে $1 থেকে 10, 20 সেন্ট কম আমার প্রফিট থাকবে পার অর্ডারে। আমি যদি $10 নিচে সেল করি, তাহলে আমার তো হচ্ছে না। আমি আচ্ছা কি আচ্ছা। করব? $15 থেকে $80 ভিতরে সেল করব। এবং আমি সোর্সিং যখন করব তখন চিন্তা ভাবনা করব যে এই প্রোডাক্টটা $20 নিচে বা $30 নিচে বা $40 নিচে, প্রথম অবস্থায় আমরা যেটা দেখবো $30 নিচে আমরা ওইটা কেনা ট্রাই করব। ওইটা কেনা ট্রাই করব, যেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, 50-60টা প্রোডাক্ট কিনতে পারবো আমার $1,000। ওকে। এরপর এই যে একটা প্রোডাক্ট, আমরা আরো কিছু প্রোডাক্ট দেখি। এই একটা প্রোডাক্ট যেটা $119 সেল হচ্ছে। তো এই একটা প্রোডাক্ট 100 পিস সেল হচ্ছে। এই মানে একটা, এখানে, মানে এখানে ওই হুম, যে 5 FBS সেলার বলতে কি এই প্রোডাক্টটা 5 জনে সেল করতেছে, এটা মিন না আমি করতেছি না। দেখাচ্ছি। ওকে, এই 5 FBA সেলার আমরা পুরো একটু রাইট ক্লিক করে ওপেন করলাম। কি করলাম? ওপেন করলাম। ওপেন করার পরে এখানে রেটিং কত? 3.6। এই প্রোডাক্ট নিয়ে 6। আমরা কাজ করব না, নাম্বার 1। হুম আমাদের হুম। টার্গেটে পড়ে নেই, আমরা এটা ছেড়ে দিব। এখন 5 জন এফবিএ বলতে গেলে এর সেলার সংখ্যা কতজন? 8 জন।
এখানে দেখেন আদার সেলার অন অ্যামাজনে কয়টা আছে, 8 জন আছে। 8 জন। আচ্ছা আচ্ছা। ওকে, বাট এফবিআই কটা দেখছি আমরা, 5 জন দেখছি। এফবিআই সেলার কোনটা, শিপ ফ্রম amazon.com থাকবে, সোল্ড বাই যে স্টোরের মালিক সে থাকবে। বাট ও কি করতেছে, ও যে সেল করে সেই ডেলিভারি করে, ও এফবিএম করতেছে, ও কিন্তু এফবিএ করে না। এরপরে আচ্ছা যেটা আচ্ছা। আছে ও এফবিএম করতেছে, এরপরে যেটা আছে ও এফবিএ করতেছে। তার মানে হুম এই হুম। একটা এফবিএ পাইলাম, এই দুইটা এফবিএ পাইলাম, তিনটা, এই একটা চারটা, এই একটা পাঁচটা। আমাদের যে 5টা ও এফবিএ দেখাইছে এই 5টা এফবিএ করতেছে। এর আচ্ছা ভিতরে আচ্ছা। সবচাইতে টার্গেটেড, আমরা যখন একটা লিঙ্ক তো আমি আপনার শিটে দিয়েছি, এখন আপনার ওই এক লিঙ্কে তো 22টা প্রোডাক্ট ছিল, তার মানে কি আপনি 22টা ব্র্যান্ড উঠানোর পর আর কাজ করবেন না? হুম হুম, কিভাবে লিঙ্ক বুঝতে পাবেন, কিভাবে পেরেছি। লিঙ্কটা জেনারেট করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভুলে যাবেন। আমি আবারও বলি, যখন আপনি একটা প্রোডাক্ট ওপেন করলেন, এই জায়গাটায় দেখেন প্রথম ফোকাস হবে নিউ সেলার এবং যাদের কোনো রেটিং নেই। এটা দেখেন হেকন টেকের 2টা রেটিং আছে, আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের রেটিং, হুম হুম। এই সরি, স্টোর যে ব্র্যান্ড স্টোর আছে তার রেটিং 100% পজিটিভ, 2টা রেটিং। এর নিচে যেটা দেখেন রিভিউজ গ্রুপ এলএলসি, ওর কিন্তু নিউ সেলার বলে কথা আসতেছে। এর মানে এটা জাস্ট লং অ্যাকাউন্ট। জাস্ট লং অ্যাকাউন্ট কারা, যে অ্যাকাউন্ট মার্কেটে লঞ্চ করার পর এখন পর্যন্ত একটা রেটিংও আসে নাই। তার মানে কি, সর্বোচ্চ 50, 100, 200 প্রোডাক্ট সেল করছে, 200 প্রোডাক্ট সেল করলে আবার যে একটা রেটিং চলে আসে, তার মানে কি ও 100, 150 প্রোডাক্ট সেল করছে বা 50টা প্রোডাক্ট সেল করছে, মার্কেট হয় 10 দিন আগে আসছে, 15 দিন আগে আসছে, 20 দিন আগে আসছে, তাহলে 2 মাস আগে আসছে। তার মানে ও যদি এই প্রোডাক্টটা কিনতে পারে আমিও তো কিনতে পারবো। আমার এখন ওকে টার্গেট করা দরকার, আমি ওকে কি করব, স্পাই করব, যেটাকে আমরা বলি। আমরা ওকে ওপেন করলাম বা ওর উপরে একটা ক্লিক করলাম, ওপেন করার পরে আমরা দেখব ওর অ্যাকাউন্টে কতটা প্রোডাক্ট আছে। এখানে দেখেন নো ফিডব্যাক ইয়েট, এবং এই পাশটায় লেখা আছে জাস্ট লঞ্চ অ্যাকাউন্ট। আমি একটু আগে বললাম না হুম জাস্ট হুম, হ্যাঁ লঞ্চ, হ্যাঁ। এর মানে যাদের অ্যাকাউন্টে কোনো রেটিং এ আসে নাই তারা হচ্ছে কি জাস্ট লঞ্চ। এদেরকে যদি আমরা টার্গেট করতে পারি, সবচেয়ে বেস্ট এবং ভালো প্রোডাক্ট এবং ব্র্যান্ড আমরা খুঁজে বের করতে পারবো। এখন আমরা কোন সপ্তাহ আমি জাস্ট লঞ্চ পাবো না, তাহলে আমি কাদেরকে টার্গেট করে ব্র্যান্ড খুঁজে বের করব, যাদের রেটিং ম্যাক্সিমাম 50, 50-এর উপরে যে এফবিএস সেলার আছে, ওকে আমরা কখনোই স্পাই করব না। কেন স্পাই করব না, ওর কাছে প্রোডাক্ট দেখবেন 2000, 3000, 5000, 10,000, 500, 600, 1000, ওদেরকে আমি স্পাই করবো না। আমি স্পাই করবো কাদের, যার রেটিং 50-এর নিচে। আমি ওকে ওপেন এটা করলাম নিউ সেলার, এটা এটা ভিজিট মেনলি ভাইয়া, গ্রুপে ক্লিক মানে করলাম। ভাইয়া জি এটা জি কেন বলেন। করবো বেসিক্যালি, মানে কি কম্পিটিশন ওদের অনেক বেশি হাই হয়ে যাচ্ছে না যদি বেশি রেটিং এর করি নাকি? হ্যাঁ, যখন আপনি বেশি রেটিং এ নিচ্ছেন, ও অনেক টাইপের প্রোডাক্ট সেল করবে এবং ওর বাজেট অনেক বেশি। ও কবে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইছে না পাইছে আমরা কিন্তু জানি না, আমি আচ্ছা জানি আচ্ছা। না ও 1 বছর আগে নিয়েছে, 2 বছর আগে নিয়েছে। বা যারা 50 রেটিং এর নিচে, যারা জাস্ট লং অ্যাকাউন্ট, আমি জানি ও 6 মাস, 1 বছর আগে, বা এই 50 রেটিং হচ্ছে হয়তো 1 বছর আগে আসছে। আর জাস্ট লং মানে কেউ 3 মাস আগে আসছে, 2 মাস আগে আসছে। একটা দুইটা রেটিং মানে কি 3-4 মাস আগে আসছে। 3-4 মাস আগে কোনো ব্র্যান্ড যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে আমাকেও অ্যাপ্রুভাল দিবে। আমি ইজিতে পাচ্ছি, আমি টার্গেটেড জিনিসগুলো পাচ্ছি। কিন্তু এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় না হলে প্রোডাক্ট কার থেকে নিল, ও তো এমপি হোলসেল করতেছে তাই না? তাহলে প্রোডাক্ট কার কাছ থেকে কিনছে, হয় ব্র্যান্ডের কাছ থেকে নাহলে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। আমিও তো দুজনের কাছেই প্রোডাক্ট কিনবো, হয় ব্র্যান্ডের না হতো ডিস্ট্রিবিউটর। ও কিনতে পারতেছে তার চেয়ে আমিও পারবো, টার্গেট আমাদের যেটা। এখন দেখেন বুঝতে পারছি। আমরা কি করলাম, আমরা এই যে রাবিস গ্রুপটাকে ওপেন করার পরে ওর প্রোডাক্ট পেলাম কয়টা, 21টা প্রোডাক্ট 21টা। পেলাম। ও এখন পর্যন্ত 21টা লিস্টিং করছে। তো আমরা এখন চেক দিব, ও এইটা বিক্রি করতেছে আমরা করব না, আমরা এটাও সেল করব না, এটাও আমাদের টার্গেটের ভিতরে না, ক্লোথিং আমাদের বাদ, শুজ সেল করব না। ওকে, এইটা কি প্রোডাক্ট, হুম, এটা মেবি ছোট একটা প্রোডাক্ট, $27, 400 পিস সেল হচ্ছে, 4.8 রেটিং, আমরা এটাকে টার্গেট করতে পারি। এই একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওকে। এরপরেরটা ওপেন করি, এইটা, ওকে, এটা আমরা সেল করতে পারি, নো প্রবলেম। 4.5 রেটিং এর, এইটা 3.6 আমরা করব না। এইটা 4.7, আমরা এটা ওপেন করতে পারি। এরপরে আমরা চলে যাব 100 পিসের 4.5, এইটা 4 চশমা না, আমরা এটা সেল করবো না। মানে এখন এটা সেল না করার কারণে এটা ভেঙে যেতে পারে, আর এটা ভেঙে গেলে আমাদের লস। নতুন হুম অবস্থা, আমি মার্কেটে নতুন আসছি, আমি তো এখন লস খাইতে পারবো না। আমার 5টা চশমা ভেঙে গেলে আমার অনেক পরিমাণ লস হবে, আমার বাজেট কম। আবার আমি 1 বছর কাজ করি, তারপর আমি অনেক টাইপের প্রোডাক্ট নিয়ে সেল করবো, নো প্রবলেম। বাট নতুন অবস্থায় আমি কোনো রিস্কে যাবো না, আমার প্রোডাক্টের বাজেট ব্লক হয়ে যাবে এমন কিছু আমি করবো না। বুঝতে এইটাও পারছি। সেল করবো না আমরা। এই প্রোডাক্টটা আমরা 4.4 এর আমরা সেল করতে পারি, বাট এই প্রোডাক্টটার সেলটা তেমন একটা নাই, আমরা সেল করবো না, এটা বিএসআর অনেক বেশি,
2,74,000। তো এত বেশি বিএসআর এর প্রোডাক্টে সেল আসবে না, এটাও না। 4.4 or 7 লাখ বিএসআর আমরা এবার দিব। ওকে, সেকেন্ড পেজে যা দেখি আমরা এখান থেকে কয়টা পাই। থ্রি পয়েন্ট ভাই এইট ভাই, আমি এই প্রোডাক্টগুলো আহ, নিতে সেল নাই। জি ভাই, হুম, আপনি বলেন। আপনার এখানে অনেক কিছু দেখা যাচ্ছে মানে অ্যামাজনের ইয়া, বাট আমি তো অ্যাকাউন্ট খুলি নাই এখনো। বাট আমি এমনি নর্মালি বায়ার অ্যাকাউন্ট হিসেবে দেখতে চাইছি যে আমার এত আচ্ছা, কিছু কোনো আসে নাই কোনো বিএসআর এর কোনো সেটা। অ্যাকাউন্ট ওপেন করতে হবে না, আচ্ছা কোনো আচ্ছা। অ্যাকাউন্ট ওপেন করতে হবে না। এখানে আমার এই জায়গাটায় সেলার অ্যাকাউন্ট আছে, বাট কোনো অ্যাকাউন্ট ওপেন করা নাই। বাট আমার একটা কারণ অ্যাকাউন্ট ছাড়াও আপনি দেখতে পারবেন, আমরা এটা কেটে দিচ্ছি। তো এখন আমি যেটা, আমরা এটা একটু শেষ করি, তারপর আমি ওই টপিকটার কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে ওকে। ওকে, তো আমরা কি করলাম, আমরা ব্র্যান্ড খুঁজে বের করলাম, এই ব্র্যান্ডটা আমরা পাইছি, ব্র্যান্ডের নাম কি, লিজার্ড স্কিন। লিজার তো স্কিন। ওকে, এরপরে আমরা এর সেলার আছে কতজন, 7 জন সেলার, তার মানে খুব ভালো একটা প্রোডাক্ট। আইপি কমপ্লেন দেখাচ্ছে, নো কমপ্লেন ইনফরমেশন। এর মানে হচ্ছে এই প্রোডাক্টটা মার্কেটে আসছে 1445 দিন। এর মানে 3 বছর। 365 দিনে যদি 1 বছর হয়, দ্যাটস হুম আমি হুম। ধরতে পারি 3 বছর। এই 3 বছরে কখনো মার্কেটে এসে কি করে নাই, আইপি কোনো কম্পিটিশন খায় না। সেলারকে আইপি কমপ্লেন দেয় নাই, তার মানে আমাকেও দিবে না, আমাকেও দিবে না। তো আমি এই প্রোডাক্টটা চুজ করতে পারি, বাট আমি এই প্রোডাক্টটা চুজ করব না। কেন? এখন বলতে পারেন ভাই কেন করব না, এই প্রোডাক্টের যে গ্রাফটা আছে কিপা, আচ্ছা আচ্ছা। এটা সাস্টেনেবল গ্রাফ না। এর বায়োবক্স যেটা আছে, এই যে কালারটা দেখা যাচ্ছে এখন, এটা বায়োবক্স এর হুম হুম। কালার। মাঝে মাঝে এই প্রোডাক্টের বায়োবক্স পড়ে যায়, বায়োবক্সটা সাস্টেনেবল না। আমার তো বায়োবক্স দরকার পড়বে, বায়োবক্স এর আমার তেমন একটা সেল আসবে না। তো আমি এই প্রোডাক্টটা নিয়ে সেল করব না। এরপরে আমি আরো কিছু ইনফরমেশন দেখবো, যে 7 জনের কয়জন এবিএস সেলার। ভাই, এখানে বাই বক্স জিনিসটা কি বোঝাচ্ছে? একটা মিনিট, এটা ওকে, আমি এই প্রোডাক্টটা সেল দিব না। বায়োবক্স মানে হচ্ছে, এই জায়গাটা দেখেন, যখন আপনি একটা প্রোডাক্ট কিনতে যাবেন, মনে করেন আপনি একটা কাস্টমার, তখন আপনি এই প্রোডাক্টে আসবেন, আপনার সামনে শো হবে। শো হওয়ার পর আপনি কি করবেন, প্রথমে এসে অ্যাড টু কার্ট করবেন, না হলে বাই নাওতে ক্লিক করবেন, তাই হুম না? হুম হুম। দুটো যে কোনো জি। একটা করবেন। তো এখন অ্যাড টু কার্ট যদি আমি করি, এই প্রোডাক্টটা কার কাছ থেকে সেল হবে, এই যে রাবেশ গ্রুপ আছে ওর কাছ থেকে কিন্তু সেল হবে। রাবেশ গ্রুপ যে, ও বায়োবক্স আছে, আমি ওর কাছ থেকে কিনতেছি। আমি কাস্টমার, আমি কিন্তু এত কিছু দেখতেছি না আমি কার কাছ থেকে কিনতেছি, আমি মনে করতেছি অ্যামাজনের কাছ থেকে কিনতেছি। বাট সেলার কে, এই রাবেজ হচ্ছে সেলার। বাট এই রাবেজের পরে যারা আছে সেকেন্ড টাইমে, যেমন দেখেন, ফার্স্ট রাবেজ আছে, এরপরে সেকেন্ড মনে করেন ও আছে, থার্ড হচ্ছে কি ও আসে, এদের কাছ থেকে কিন্তু কেউ কিন্তু এই ভিতরে এসে এখান থেকে একটু কাট করবে না, করবে? এখান থেকে না কিন্তু না না। একটু কাট করবে না, এখান থেকে খুব কম, পুরো অ্যামাজন সেলের ভিতরে 3 থেকে 5% মানুষ এখান থেকে এসে প্রোডাক্ট কেনে, কারণ তারা জানে, বাকি কেউ কিন্তু জানবে না। এবং সবচেয়ে কম প্রাইসে যে থাকে সেই কিন্তু বায়োবক্সে থাকে, সে বায়োবক্সে থাকে। ডেলিভারি টাইম সবচেয়ে ইজি দেয়, খুব তাড়াতাড়ি দেয়। তাহলে আমার তো এই বায়োবক্সে আসতে হবে, আমাকে এই জায়গাটায় আসতে হবে। আসার আচ্ছা জন্য আচ্ছা। আমার কি করতে হবে, ওই প্রোডাক্টের প্রপার বায়োবক্স থাকতে হবে। বাট যেহেতু এই প্রোডাক্টটা পারফেক্ট না, আমি এই প্রোডাক্টটা নিব না। এই মানে পরেরটা দেখি এটা আমরা একটু। এটা কাইন্ড অফ এসইওর মতো না? অর্থাৎ মানে আমি গুগলে কোনো কিছু সার্চ দিলে অনেকগুলাই তো থাকে, বাট যেটা ফার্স্টে আসে এটা এরকম মিন করতেছে না? হ্যাঁ, এটা ফার্স্টে যে আসছে, মানে এই প্রোডাক্টটা দেখেন, এখানেও রাবেজ আছে। ওকে, আমরা ওর কাছ থেকে প্রোডাক্ট কিনবে মানুষ, কারণ মানুষ তো এর ভিতরে যাবে না, এর ভিতরে কি আছে এটা তো কেউ জানে না। এই আদার হুম সেলার হুম তো কেউ দেখবে না, সবাই দেখবে হুম। আমি এখানে আসছি, অ্যাড টু কার্টের অপশন আছে, আমি কিনে ফেলবো। বুঝছি বুঝছি, এখন বুঝছি, ক্লিয়ার হয়েছে ওকে, জিনিস। এই কিপাটা আমরা দেখি, এই কিপাটা মোটামুটি সাস্টেনেবল, তার মানে এই প্রোডাক্ট আমরা নিতে পারি। আগের কিপাটায় কিন্তু আমাদের এই বায়োবক্সটা এরকম ছিল না, পুরো হুম হুম। কিপা ধরে আমাদের বায়োবক্সটা ছিল না। বাট আমরা যদি এটা দেখি, আবারও কিপাটা দেখি, লাস্ট 3 মান্থে দেখেন বায়োবক্সের কোনো অপশনই নেই, কোথাও বায়োবক্স নেই। এই জায়গাটা এসে একটু বায়োবক্স ছিল। এমন প্রোডাক্ট আমরা চুজ করবো না যেটার কিপা বায়োবক্সে দেখাচ্ছে না। তো এই প্রোডাক্টটা আমি কি করলাম, কেটে দিলাম। এই প্রোডাক্টটা নিব আমি এখন। এই প্রোডাক্টটা আমি প্রথমেই কি দেখবো, প্রথমেই দেখবো ব্র্যান্ডের নাম কি। ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, আমি ব্র্যান্ডের নামটা কপি করব। ব্র্যান্ডের নামটা কপি করে কি করব, নতুন একটা ট্যাবে যাব। এখানে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে আমি লিখবো BRAND, ব্র্যান্ড ইন ইউএসএ। এইটা লেখার পরে আমি সার্চ করব। সার্চ করার পর আমাদের নাম যেটা ছিল, দেখেন এই যে চলে আসছে, প্রথমেই চলে আসছে। হয়তো অনেক সময় প্রথমে আসবে না, হয়তো দ্বিতীয় আসবে না, হয়তো তৃতীয় আসবে, বাট চলে আসবে। আর যদি না পাই, দ্যাটস আমার তো কিছু করার নাই, আমি এইটাকে একটা ক্লিক করব।
এইটাকে ক্লিক করার পরে প্রথমেই আমি এই ব্র্যান্ডটাকে দেখে নিব যে না, আমি যেটা নিচ্ছি সেম ব্র্যান্ড কিনা। হ্যাঁ, সেম ব্র্যান্ড। তো এখন আমার যে জিনিসগুলো দেখতে হবে যে এই ব্র্যান্ডটা যে আমি নিলাম, এর ইমেল অ্যাড্রেস কোথায় আছে, এর কি আছে, ইমেল অ্যাড্রেস কোথায় আছে। তো আমি এখানে কোথাও ইমেল অ্যাড্রেস পাবো বলে মনে হচ্ছে না, যেহেতু টয় রিলেটেড একটা ব্র্যান্ড। এন্ড এখানে অ্যাডমিন হচ্ছে এক্সপ্লোর, ফায়ার টু বাই, অ্যামাজন, ওয়ালমার্ট, এইসব জায়গা থেকে বাই করতে বলতেছে। তো আমার ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না, আমি ফেসবুকটা একটু ক্লিক করি। ওকে, ফেসবুকে আমি ওর ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি, তাই না? আচ্ছা প্রথমে আচ্ছা। আমরা কি করলাম, ওর ওয়েবসাইটে দেখলাম, ওয়েবসাইটে কোথাও আমরা ইমেল অ্যাড্রেস পাইলাম না। তারপর আমরা কোথায় চলে আসলাম, আমরা চলে আসলাম ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা কি করলাম, ওর ইমেল অ্যাড্রেসটা পাইলাম। তার মানে এইটা আমি এখন লিস্ট করতে পারি। তো আমি কিভাবে লিস্ট করব, প্রথমে যেহেতু আমার এর নামটা দরকার ছিল, এই হচ্ছে নাম। নামটা আমরা কোন জায়গা থেকে কপি করবো আইসা, এই জায়গা থেকে কপি করব। এই লিঙ্কটা একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে নামটার উপরে আমরা ডাবল ক্লিক করব। অন্য কোনো জায়গা থেকে কপি করে নিব না, এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে আমার শিটে চলে যাব। শিটে চলে যায়, এই জায়গাটা আমি কি করব, ব্র্যান্ড নামের জায়গায় দিয়ে দিব। এরপর আমি ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে যাব, এবং এই ওয়েবসাইটের হোয়ার টু বাই আমি এটাও নিব না, আমি এটাও বাদ দিয়ে আমি জাস্ট ওয়েবসাইটটা আছে যে ডট কম পর্যন্ত যেটা থাকবে এইটা কপি করব। এইটা কপি করে এইটা শিটে দিব, এইটা শিটে দিব। এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে এইটা আর এইটা কেন নিব? কারণ এই শিটে একটা জিনিস, মনে করেন আপনি 100 পিস উঠাইছেন, উঠানোর পরে কি আপনার মনে থাকবে যে এই স্টিকিনি রোলস আপনি একবার উঠাইছিলেন? না না, বুঝতে পারছি। তখন তো এক জিনিস আপনি বারবার উঠাবেন। এই জন্য আপনার এই শিটে আমি একটা কাস্টম ফর্মুলা দিব। তো এক জিনিস যদি আপনি দুইবার উঠান, অথবা এখানে কি করলেন, এই স্টিকিনি রোলস এর সাথে আরেকটা অ্যাস লাগাই দিলেন, তার মানে ওটা আইডেন্টিফাই করা যাবে না। আর যদি সেম উঠান সব ক্ষেত্রে, তাহলে আমি আইডেন্টিফাই, আপনি অটোমেটিকলি রেড হয়ে যাবে। আপনার যে এটা আছে না, এটা একটা জায়গায় দুইটা দিলেই দেখবেন রেড হয়ে যাচ্ছে। আমি আজকে বা কালকে ফর্মুলা দিয়ে দিব শিটে, তখন আপনি একটা দুইবার চাইলে উঠাইতে পারবেন না। যে আমি তো একটা উঠাইছি, একবার এসে এই নামটা সেইভাবে কন্ট্রোল ভি দিয়ে দিছেন, দেওয়ার পরে দেখবেন লাল হয়ে যাচ্ছে, তার মানে এটা আমি উঠাইছি, আমার সিরিয়াস আছে, আমার আর দরকার নাই। হ্যাঁ, বুঝছি। ওকে, এরপর আমার কি দরকার ছিল, ইমেল অ্যাড্রেস। আমি ইমেল অ্যাড্রেস কোথায় পাইলাম, এই যে পাইলাম, আমি ইমেল অ্যাড্রেসটা কপি করব, কারণ আমি ওর সাথে ইমেলে কন্ট্যাক্ট করব। ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। এরপর আমার ওর ফোন নাম্বারটা দরকার, যদি আমি ফোন নাম্বারটা পাই দ্যাটস গুড, যদি না পাই কিছুই করার নাই, আমি এভাবেই ছেড়ে দিব। এরপর আমার কি দরকার, আমার শিটে যে আছে অ্যাসাইন লাগবে। আমি কোন প্রোডাক্টটা থেকে খুঁজে বের করেছিলাম, আমি যে প্রোডাক্টটা থেকে খুঁজে বের করেছিলাম, ওই প্রোডাক্টটার অ্যাসাইন তো আছে, তাই না? জি জি, এই এটা হচ্ছে এটা। ওই প্রোডাক্টর অ্যাসাইন। অ্যাসাইন কোনটা, এই যে অ্যাসাইন, যেটা বি দিয়ে শুরু হয়, এইটা হচ্ছে হুম অ্যাসাইন। হুম এই হুম হুম। অ্যাসাইনটা এখানে না থেকে এখানে আসে, দেখবেন এই লিংক দেখেন, এই লিংকের ভিতরে দেখেন, প্রত্যেকটা লিংকের ভিতরে এই জায়গাটা আপনি বি দিয়ে শুরু হবে একটা অ্যাসাইন পাবেন। এটা সব করার আলাদা, এটা কপি করবেন। কপি করে আমরা অ্যাসাইনের জায়গায় রেখে দিব। মান্থলি সেল আমরা কত দেখলাম, 100 পিস। আমরা 100 এখানে প্লাস। লিখবো 100, 100 লিখে দিব। ওকে, ক্যাটাগরি আমাদের এই প্রোডাক্টের কি ছিল, কোত্থেকে নিব, এই যে টয় অ্যান্ড টয়েস গেমস, এন্ড গেমস। কপি করব। প্রথম যেটা আছে এটা কপি করব, সাব ক্যাটাগরি কি আছে না আছে আমার দেখার দরকার নাই। দরকার নেই। ওকে, আচ্ছা। মান্থলি সেল নিব, আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। ক্যাটাগরি দিলাম, এরপর আইপি কমপ্লেন আছে আর না, এই প্রোডাক্টটাই আছে, আমি কি লিখবো, ইয়েস। লিখে ওকে, শেষ, আমি হয়ে গেলাম, আমি একটা ব্র্যান্ড পেয়ে গেলাম। ওকে, আইপি কমপ্লেন এরপরে লেখা ছিল না এটাতে? হুম, আচ্ছা, এইটা, এইটা জাস্ট আমি একটা লিংক আপনাকে না, দিয়েছিলাম। এটা 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 এই না, লিঙ্ক, এটা না। আইপি আইপি কমপ্লেন যে ইয়েস দিছেন, ওখানে কি লেখা ছিল এটা বলতেছি। হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে আইপি কমপ্লেন হাই রিস্ক আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্রোটেক্ট, হুম এই হুম জন্য হুম। আমরা এইটা নিয়েছি। তো এটা তো আমার হয়ে গেছে, এটা আমি ছেড়ে দেই। এর পরেরটা যদি আমি একটু চলে যাই, এটার ব্র্যান্ডের নাম কি, ইন্টেনসিভ, এবং এর কিপাটা ইন্টেন্সিভ। প্রথমে যদি আমরা দেখি, হ্যাঁ এর কিপা আছে, বায়োবক্স আছে, নো প্রবলেম। এন্ড সেলার আছে 9 জন, পারফেক্ট সেলার, খুব সুন্দর। আমি এই প্রোডাক্ট নিয়ে কিনতে চাইলে কিনতে পারি। তো আমি কি করলাম, আবার ব্র্যান্ড নামটা কপি করলাম, এবং চলে গেলাম গুগলে। সেখানে যে কন্ট্রোল ভি দিলাম, আর আমি লিখলাম বি আর এ এন্ড ব্র্যান্ড ইন ইউএসএ, ইউএসএ। লেখার পরে ইন্টার চাপ, চাপ দিলাম এখানে, ইন্টেনসিভ, ইন্টেনসিভ, ইয়েস। আমরা এটাকে একটু ওপেন করি, ইন্টেনসিভ আইএনটি, এটাকে একটু ওপেন করি। কারণ সেম রিলেটেড যদি অনেকগুলানি হয়ে থাকে না, সেই ক্ষেত্রে আমাকে ওপেন করে দেখতে হবে কোনটা আমার ব্র্যান্ডের। ওকে,
আমি দুইটা ওপেন করেছি। ওকে, এটার আমি প্রোডাক্টটা আগে দেখি, ইন্টেনসিভ। ওকে, উপরের লোগোটা হচ্ছে ই করা। এখন আমার এখানে এসে দেখতে হবে যে আমি যেটা নিব সেটা এইটা, হুম হুম এইটা প্রথমটা ছিল, প্রথমটা ইন্টেল মনে হয় এটা তো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। এইটা না, তার মানে হচ্ছে আমার কোনটা, আমার হচ্ছে প্রথমটা, এইটা। এটা হ্যাঁ ওকে, এটা। তার মানে এখান থেকে আমি কি করব, প্রথমে এসে ইমেল অ্যাড্রেসটা খুঁজবো। এইটা আমি হেডারে পাইতে পারি, এটাকে বলা হয় হেডার, আমি হেডারে হুম পাইতে হুম পারি। যদি হেডারে না থাকে তাহলে আমি কি করব, আমি সোজা ফুটারে। চলে যাব ফুটারে। হুম। আমি হেডারে না পাইলে কোথাও, আমি ফুটারে চলে যাব। এই ফুটারে যাওয়ার পর আমি দেখবো কোথাও দিচ্ছে কিনা। যদি কন্টাক্ট ফুটারে আস কোথাও ছিল। না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমি দেখবো কন্টাক্ট আস। কি দেখবো, কন্টাক্ট আস। কন্টাক্ট আস। অনেক ওয়েবসাইটে থাকবে, অনেক ওয়েবসাইটে থাকবে না, এইটাই। এবং এর সোশ্যাল মিডিয়া দেওয়া আছে কি নাই, আমি কোথাও এর সোশ্যাল মিডিয়া গুলো পাচ্ছি না। বাট উপরে, উপরে কোথাও নাই। তো আমি কন্টাক্ট আসটা একটু দেখি। কন্টাক্ট আসে আসার পরে আমি ওর ইমেল অ্যাড্রেস পাই নাই। কি পাই নাই, ইমেল অ্যাড্রেস পাই নাই। বাট আমি একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর মেসেজ। এই জিনিসটা আমার কাজে লাগবে। আমি এখন কি করব তাহলে, প্রথমে আমার দরকার হচ্ছে ওর নামটা আমি কপি করলাম, নিয়ে নিলাম। এরপর ওর ওয়েবসাইটটা আমি নিয়ে নিব, এই হচ্ছে ওয়েবসাইট। এরপরে আমার দরকার ওর ইমেল অ্যাড্রেস, বাট আমি তো ইমেল অ্যাড্রেস পাইলাম না, তাহলে আমি কি নিব, এই যে কন্টাক্ট আছে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হুম আমি হুম কপি করব। এই লিঙ্কটা কপি কেন করব, কারণ এরপরে যখনই আমি ওকে ইমেল পাঠাইতে যাব, ওর ইমেল অ্যাড্রেস হইলে আমি ওকে ইমেল পাঠাইতে পারলাম। বাট এই জায়গা থেকেও যদি আমি ওকে মেল করি, আমার ইনফরমেশন দেই, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ওকে সাবমিট করি, আমার মেসেজটা ওর কাছে চলে যাবে। ও আমাকে রেসপন্স করতে পারবে, ও যদি রেসপন্স করতে চায়। সেই ক্ষেত্রে এইটাও আমার ইমেলের মতো কাজ করবে, আমার এটা লাগবে। তো আমি ওর কি করব, এইটা কপি করে কোথায় রাখবো, এইটা কপি করে আমি ইমেলের জায়গায় রেখে দিব। এবং আমি ওর এই ইন্টার্নশিপের কোথাও কি পাই নাই, কোথাও আমি ওইটা পাই নাই, নাম্বার। যেটাকে আমরা বলি নাম্বার। সোশ্যাল মিডিয়া বা নাম্বার পাই নাই। তার মানে আমরা নাম্বার উঠাইলাম না, যেহেতু আমরা না পাইছি আমরা তো উঠাইতে পারবো না। এরপরে আমাদের যে জিনিস দরকার ছিল, এটা সেল অ্যাসাইন। কত হচ্ছে, আচ্ছা সরি, সেল, এটা মান্থলি এটা সেল। সেল হচ্ছে 100+। ওকে, অ্যাসাইনটা কপি করি আমরা। এই হচ্ছে প্রোডাক্টের অ্যাসাইন, এটা আমরা নিলাম। ওকে, অ্যাসাইন নিলাম। এবং এর কোন ক্যাটাগরির প্রোডাক্ট ছিল আমাদের, এটা কস, এটা বিউটি বিউটি অ্যান্ড অ্যান্ড কেয়ার। পার্সোনাল কেয়ার হ্যাঁ, একটা বিউটি প্রোডাক্ট অ্যান্ড আমরা কপি পার্সোনাল, জি। করলাম। এটা দিলাম। এটার আইপি কমপ্লেন আছে নাকি নাই, নো আছে আইপি মেবি। কমপ্লেন, না আচ্ছা এটার নয়। আইপি কমপ্লেন নাই। না এটা নো না, নো। এটা না, সরি। প্রোডাক্ট কোথায় গেল, হারাই গেল এর নাকি, পাশে। এইটা আইপি কমপ্লেন আসছে। যে আইপি কমপ্লেন আসছে, আমরা কি করলাম, ইয়েস দিয়ে দিলাম। ওকে, আমাদের ইনফরমেশন হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি খুঁজে পাচ্ছেন, আমি যখন খুঁজে বেরাবো তখন আমি কিভাবে খুঁজবো, আমার কাছে তো কোনো লিঙ্ক নেই। আমার শীটে হুম একটা হুম দিয়েছেন, এই লিঙ্কটা তো শেষ হয়ে গেল, এখন আমি কিভাবে খুঁজবো। এখন আপনি কি করবেন, আপনি যখনই আপনার সিডি আসবেন ফার্স্ট টাইম, ধরেন এই প্রোডাক্টটা নিয়েছেন, অ্যাসাইনটা কপি করবেন। কপি করে নতুন ব্রাউজারে আসবেন, এখানে কন্ট্রোল V দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন Amazon.com আসছে কিনা। Amazon.com যদি আসে, আসার পরে এই প্রোডাক্টের উপরে একটা ক্লিক করবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করার পর এই প্রোডাক্টটা চলে আসবে আপনার সামনে। এরপরে এখানে দেখেন আদার সেলার অন অ্যামাজন আছে, দেখতে পাচ্ছেন। জি জি। এখানে 9টা সেলার আছে, এই 9টা সেলার কি আপনি স্পাই করতে পারেন। আপনি একটা অ্যাসাইন নিয়ে আসছেন, এখন 9টা সেলার পাইছেন, এর ভিতরে আপনার টার্গেটেড কোনটা হবে, 50-এর নিচে। তো কোনটা আছে আমাদের এখানে, আহ, রাবেজ আছে, এই একটা আছে, এটা 500-র উপরে। তার মানে এইটা আমার কাজে লাগতেছে না, আমি রাবেজ ভাই পাইছি একটাই, আর বাকি পাইলাম না। কিন্তু আমি একটাই পাইছি এখানে। তার মানে এই হুম, অ্যাসাইনটা নিয়ে আমি কাজ করতে পারতাছি না। তো এটা নিয়ে কাজ না করতে পারলে আরেকটা আছে, আমি সেটা নেই, আমি সেটা দেখি। তো এরকম আপনি যখন একবার অনেকগুলো প্রোডাক্ট উঠায় ফেলাইবেন, তার মানে আপনার কাছে কি হবে, হিউজ পরিমাণ চলে আসবে, হিউজ পরিমাণ চলে আসবে। তো আসলে দেখা যাচ্ছে আপনি যেই কোনো একটা অ্যাসাইন নেবেন, যখনই আপনি কাজ করতে বসবেন, অ্যাসাইনটা নেওয়ার পর কি করবেন, ওই অ্যাসাইনে যতগুলো প্রোডাক্ট আছে, যে আদার্স সেলার আছে, আপনি সবাইকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে কে আপনার টার্গেটেড, কাকে খুঁজে বেড়াইলে আপনার জন্য সুইটেবল হবে। যেমন এখানে যদি আমরা চলে যাই, এই দেখেন একটা আছে, ইনজো টু স্টোর, ইনজো টু স্টোর, এটা এফবিএম করে, আমাদের দরকার নাই। এই একটা আছে 304, এই একটা আছে দেখেন, কিংডম সাপ্লাই এলএলসি নিউ সেলার। তার মানে আমরা ওকে টার্গেট করতে পারি, একটা পাইলাম। এরপরটা রাবেজ, ওকে, তারপরটা কত, 15 রেটিং, এটা আমাদের হুম, দরকার নাই, এফবিএম করে। এরপরটা দেখেন 4 রেটিং, জেবি মার্কেট, এই এটা একটা নেওয়া যায় পাইলাম। হ্যাঁ।
উম, এরপরে এটা দরকার নাই আমাদের, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, তার মানে আমি এখান থেকে দুইটা পাইছি। আমি কটা পেলাম? দুইটা পেলাম। দুইটা এখন এই দুইটার ভিতর থেকে কি আমি আর পাবো না? পাইতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে কিংডম যেটা আছে ওটা অফ করে রাখা, প্রিমিয়াম সার্ভিস নেওয়া, ওটা বাদ দিয়ে আমরা জেবিতে চলে যাই। জেবিতে চলে গেলাম। জেবিতে আসার পরে 222টা প্রোডাক্ট, এই 222টা প্রোডাক্ট যদি আমি খুঁজে বেড়াই, এখান থেকে আমার লিঙ্ক জেনারেট হবে না? হবে। আর এখান থেকে আমি 10টা ব্র্যান্ড পাইলে তার মানে 10টা অ্যাসাইন পাবো না? এই 10টা অ্যাসাইন দিয়ে আমি আবার আরো 100 খুঁজতে পারবো না? ওই 100 দিয়ে 500 খুঁজতে পারবো না? ওই 500 দিয়ে কয়েক হাজার খুঁজতে পারবো না? বুঝতে পারছি। দ্যাটস, আমরা হিউজ পরিমাণ পেয়ে যাব। আচ্ছা, এর মাঝে একটা কোশ্চেন ছিল আপনার, কোনটা যেন, আমরা সেটা যদি একটু কন্টিনিউ করি, যে কিভাবে এই জিনিসগুলো নিয়ে দেখা যায়, তাই না? হুম হুম হুম। ওকে, আমি আপনার শিটে এই পাশটায় এক্সটেনশন দিয়ে দিচ্ছি। যেই এক্সটেনশন গুলো কি করবেন আপনার, আর কিভাবে অ্যাড করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। যেমন এই যে 4টা এক্সটেনশন আছে, এইগুলা আপনার হুম ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন। কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, প্রিমিয়াম কিনতে হবে না, কিছু করতে হবে না। আমি আপনার যে শিট আছে এই শিটের হুম। এই জায়গাটায় রেখে দিচ্ছি। ওকে, আপনি কি করবেন, শিটে আসবেন, ডিএস অ্যামাজন কুইক ভিউর উপরে একটা ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার আচ্ছা, পরে অ্যাড অ্যাড টু এখানে ক্রোম, দেখেন, জি। হ্যাঁ, রিমুভ, রিমুভ ক্রোম ফ্রম আছে না, আমরা এটা করলে আমি রিমুভ হয়ে যাবে, বাট আপনি অ্যাড টু বুঝছি ক্রোম বুঝছি, আমি করে নেবেন। বুঝছি জিনিসটা, বুঝছি। এরপরে ওএস অ্যাড অন, স্লার স্প্রাইট, আইপি কমপ্লেন সবগুলো নিবেন এবং কিপাতে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আচ্ছা আর বাকি যেগুলো নিয়ে আছে এগুলাতে আইপি অ্যালার্ট যেটা কমপ্লেন আছে এটাও রেজিস্ট্রেশন করে ফেলবেন, ফ্রি, রেজিস্ট্রেশন ফ্রি। জাস্ট আহামরি কিছুই লাগবে না, নাম অ্যাড্রেস এগুলো দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর কিছুই না। বুঝছি বুঝছি। দিয়ে ওকে ওকে জাস্ট ওকে। ক্লিক করে ফেলবেন। এরপরে আপনার ক্রমে এরকম অ্যাড হবে, অ্যাড হইলে এই জায়গাটায় শো কিন্তু করবে না, তখন এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, এভাবে ক্লিক করলে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে আসতেছে। এইভাবে সবগুলা পিন করে ফেলবেন। দ্যাটস ওয়াই এরপর আপনি যতগুলা প্রোডাক্ট খুঁজবেন না, তখন ওই প্রতিটা প্রোডাক্টেরই আপনার কি দেখাবে, সমস্ত ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন। তো এইভাবে আচ্ছা আচ্ছা। ক্রোম এক্সটেনশন গুলা অ্যাড করে নেবেন এবং শিটে এখান থেকে খুঁজে বেড়ান। তো আমি আরেকটা জিনিস একটু দেখাই দিই, যেটা না দেখাইলে না। কারণ আপনি যখন প্রথমে এই প্রোডাক্টে ক্লিক করে অ্যামাজন.কমে চলে যাবেন, অ্যামাজন.কম ইউকেও না, অ্যানাদার কোনোটাই না, অ্যামাজন.কমে যাওয়ার পরে আপনার এই লোকেশনটা থাকবে কিন্তু বাংলাদেশ, কি থাকবে? বাংলাদেশ। বাংলাদেশ। কোনোভাবেই কিন্তু ইউএসএ দেখাবে না। তখন আপনি ইউএসএ কিভাবে দেখবেন? ইউএসএ না দেখাইলে ইনফরমেশন কিছুই দেখতে পারবেন না। এবং আনঅ্যাভেলেবল আচ্ছা দেখাইবো, কারেন্টলি নট অ্যাভেলেবল এগুলো দেখাবে। তখন আপনি দেখেন অ্যামাজনের পাশে একটা লেখা আছে ডেলিভারি টু, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এই ঘরে অ্যাপ্লাই টু, ইউএস এর যে কোনো একটা জিপ কোড দিবেন, 10025 দেন, 10035 দেন, ক্যালিফোর্নিয়ারটা দেন, যে কোনো জায়গাটা দেন, দিলে ডান অ্যাপ্লাই করে ডানে ক্লিক করবেন। দ্যাটস লোকেশন দেখবেন নিউ ইয়র্ক দেখাচ্ছে বা আমেরিকার যে কোনো একটা স্টেট দেখাচ্ছে, এনাফ। আচ্ছা আর আচ্ছা। ইউএস এর জিপ কোড পাওয়ার জন্য যদি যে কোনো জায়গাটা নিতে চান, হুম হুম। সেক্ষেত্রে লিখবেন ইউএস এ জিপ কোড লিখবেন। ইউএস এ জিপ কোড যদি লেখেন, হাজার হাজার জিপ কোড পাওয়া যাবেন, আপনার কত লাগবে, ইউএস এ যত জিপ কোড আছে সব চলে আসবে। কোনটা লাগবে আপনি নিয়ে নেন একটা, যেটা লাগবে। বা এখানে সমস্ত জিপ কোড আছে, যা লাগবে উইকিপিডিয়া থেকে যা, সবগুলো নিয়ে নেন, কোনো প্রবলেম নাই। তো ব্যাপারগুলো বুঝতে পারছেন কিনা আমাকে সেটা একটু ক্লিয়ার করেন। জি ভাইয়া, এখানে যে জিপ কোড যেটা বলতেছেন, মানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন ছাড়া প্রোডাক্ট সার্চ করার জন্য তখন দেখবো আর কি এভাবে, আর এমনি হ্যাঁ, যখন সেলার অ্যাকাউন্ট খুলবো তখন তো পরে আসতেছে, এখন এখন না খুলি আপাতত নাকি? এখন তো আর সেলার অ্যাকাউন্ট, আপনি তো এখন এলএলসি করেন নাই, সেলার অ্যাকাউন্ট কিভাবে করবেন? আচ্ছা আচ্ছা, আগে এলএলসি করতে হবে, আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে এলএলসি বুঝতে কমপ্লিট পারছি। হইতে হচ্ছে আপনার 40 থেকে 45 দিন লাগে। আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাপ্রুভাল টাইম লাগে না? না, এখানে অনেক ডকুমেন্ট, যেমন হচ্ছে আপনার প্রথমে রেজিস্টার এজেন্ট কিনতে হবে, অ্যাড্রেস কিনতে হবে, এরপর এলএলসি ফাইলিং করবেন, 1 সপ্তাহের ভিতরে এলএলসি হয়ে যাবে, বা অনেক সময় 10 দিন লাগে, এটা স্টেটের উপর ভেরি করে। এরপরে ইআইএন এর জন্য অ্যাপ্লাই করবেন, যেটা আমেরিকান সরকার দিবে আপনাকে। ওই আমেরিকান সরকারের আইআরএস যে ট্যাক্স ডিভিশন আছে ওর কাছ থেকে আনতে হয়, সেটার জন্য 3 উইক লাগে, 21 দিন। এরপরে সেটা আসার পরে আপনার হচ্ছে রিসেল সার্টিফিকেট লাগবে, সেটার জন্য 14 দিন। তো এরপরে ভেরিফিকেশন সব মিলায়, ওয়েবসাইট ক্রিয়েট সব মিলায় 40 থেকে 45 দিন লেগে যাবে। ওয়েবসাইট আজকে শুরু ক্রিয়েট করলে বলতে? 45, একটা ওয়েবসাইট লাগবে, ই আচ্ছা কমার্স এটা ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, মানে পার্সোনাল আর কি আমার জন্য? পার্সোনাল ওয়েবসাইট হবে না, আপনার কোম্পানির নামে ওয়েবসাইট হইতে হবে। যেমন কোম্পানির দা নামে? রনি, এই দা রনি হচ্ছে, দা রনি এলএলসি আছে একটা, এর নামে এই যে ওয়েবসাইট হয়েছে একটা।
তো আপনার কোম্পানি আছে, আপনি একটা বিজনেস করেন, আপনার ওয়েবসাইট নাই, আপনি কিভাবে কাজ করবেন? ব্র্যান্ডের কাছে যখনই মেল করবেন, ব্র্যান্ড বলবে আপনার দিতে ইমেল অ্যাড্রেস চাইবে, ইআইএন নাম্বার চাইবে, রিসেল সার্টিফিকেট চাইবে, ওয়েবসাইট চাইবে, স্লার অ্যাকাউন্টের লিংক চাইবে। এই জিনিসগুলো তাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এর এই বাইরে ওয়েবসাইট, অ্যাপ্রুভাল, জি, হ্যাঁ, এটা আমাকে আবার এরকম আলাদাভাবে কিনতে হবে নাকি না, ওয়েবসাইটটা? আপনি এলএলসি যাকে দিয়ে করান, যদি নিজে করেন তাহলে সবকিছু আপনার নিজে ম্যানেজ করতে হবে। যদি কাউকে দিয়ে এলএলসি করান, সে সবকিছু করে দিবে, এভরিথিং আচ্ছা রেডি আচ্ছা করে দিবে। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ওকে, তাহলে আমরা আজকের জন্য শেষ করি। আপনি কাজ করেন, টুকটাক ভাবে প্র্যাকটিস করতে আমি থাকেন, আমি নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। কয়েকটা এরকম ব্র্যান্ড ইয়া ইয়া করবো আর কি, ওই যে এক্সেল ফাইলটাতে। কয়েকটা না, আপনার আপনার কাজই হচ্ছে ব্র্যান্ড খুঁজে বের করা, আর কোনো কাজ নাই। বাকিটা হচ্ছে শেখা, দেখা আর শেখা। বাট কাজ একটাই, এই ব্র্যান্ড যদি না খুঁজে বের করতে পারেন, লাইফে হুম হুম। কোনোভাবেই একবি হোলসেল করা যাবে না। মিনিমাম এই শীতে 2000 ব্র্যান্ড লাগবে, যেগুলো আপনার নিজস্ব নিজে খুঁজে বের করেছেন। এরপরে আমার আচ্ছা কাছে আচ্ছা ইউজ আছে, আমি সেগুলোও দিব, নো প্রবলেম। বাট 2000 আপনার টার্গেট ফিল আপ করতেই হবে। তাহলে 2 মাসে আচ্ছা আচ্ছা করেন আর 1 মাসে করেন। 2000-এর জন্য সর্বোচ্চ আমি করলে আমার লাগবে 15 থেকে 15 দিন। আপনি হয়তো বা 20 দিনে এনাফ হয়ে যাওয়ার কথা। কারণ একদিনে আচ্ছা 100 ব্র্যান্ড খুঁজে বের করার কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে 2000 পারছি, অনেক ঠিক। বেশি না, খুঁজে বের করে ফেলতে হবে। প্রথমে হয়তো 5টা 10টা 20টা পাবেন, বাট পরবর্তীতে অনেক হবে। ওকে, বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া।